ধনী গরিব ধর্মের নেই, ভেদাভেদ নেই, সবাই সম্মানিত অতিথি। চাইলে যে কেউ গ্রহণ করতে পারেন আতিথেয়তা। করোনাকালের দুঃসময়ে ক্ষুধার্ত মানুষের সহায়তায় শুরু হয়েছিল মেহমানখানার যাত্রা। এরপর প্রতি সপ্তাহে 2 দিন জুড়ে রাজধানীর লালমাটিয়া, মোহাম্মদপুর সহ কয়েকটি স্পটে খাবারের আয়োজন করা হয় বিনামূল্যে। রমজান জুড়ে চলছে ব্যতিক্রমী ইফতারির আয়োজন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রড সিমেন্টের বিশাল বিশাল অট্টালিকার মাঝে এ যেন এক টুকরো ভালোবাসার বাগান। কেউ রিক্সা চালক, কেউ হকার, গৃহকর্মী, ছিন্নমূল শিশু, নিম্ন আয়ের পেশাজীবী ও ভাসমান মানুষ শৃঙ্খলা বজায় রেখে দাঁড়িয়েছে। এরা সবাই সম্মানিত অতিথি মেহমান খানার। এই যে নিস্তারি যেন পাইতে এরার অতিল্লা আল্লাহ ওরা যেন আরো ভালো করুক। উপকার হয় যাদের হয়তো কেনাকাটার সামর্থ্য কম। তো দেখলাম কি এখানে ইফতারি খাবার আয়োজন আমাদের মতো সাধারণ মানুষকে ওরা বিতরণ করে। খুব ভালো, ইনশাআল্লাহ খাওয়া খুব স্বাদ পাই, সুস্বাদু। রমজান জুড়ে ইফতারির সময় প্রতিদিন 500 থেকে 1000 মানুষ এই মেহমান খানার অতিথি। দুপুর থেকে শুরু হয় রান্না। সবাই কোনো রকম পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছায় এই কাজে যুক্ত হন। আমরা প্রত্যেকেই কাজ করি, আমাদের কাজ করতে এতটাই ভালো লাগে সেটা বলার বাহিরে। অন্যরা খেলে আমাদের ভালো লাগে, মন ভালো হয়ে যায়। শরবত, খেজুর, ছোলা, পেঁয়াজু, খিচুড়ির আয়োজন করা হয়। সড়কের পাশে রান্না করা হলেও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা হয় সব খাবার। খিচুড়ি এটা গরু মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়ে, বা যদি থাকে তাহলে আমরা খাসির মাংস দিয়েও করি। ছোলা, পরে মুড়ি, শরবতটা আছে ইসবগোল, তোকমা, লেবু, এগুলো দিয়ে, জিরাপি আছে, খেজুর আছে। আর আমাদের যদি সমর্থক কুলায় তাহলে আমরা সিজনাল ফল দেই। প্রায় 5 বছর আগে করোনাকালীন সময় নিতান্ত মানবিক ভাবনা থেকে ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছিল মেহমান খানার আয়োজন। শুরুতে 40-50 জনের খাবার দেয়া হলেও পর্যায়ক্রমে মেহমানের সংখ্যা হাজার ছাড়িয়েছে। করোনার মধ্যে একটা বাচ্চা আছে এখানে দেখবেন, ও বলেছিল যে লিজাপু তুমি দিনের বেলায় খাবার দিও না, রাতের বেলায় দিও। দিনে তো কোনো রকম আমরা ঘুরে বেড়াই, ক্ষুধাটা বুঝতে পারি না, কিন্তু রাতে যখন ঘুমাতে যাই তখন ক্ষুধায় ঘুম আসে না, আমাদের অনেক পেট মুচড়ায়। শুধু নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এখান থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয়। আসলে কি জানেন, অভাব নীরবে সবার ঘরেই ঢুকে যায়। ছিন্নমূলরা বলতে পারে, মধ্যবিত্তরা বলতে পারে না। অনেকগুলো বক্স দেখলেন না সাজানো, আমরা নিয়ে দিয়ে আসি। এরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষরা। শুরুতে ব্যক্তি উদ্যোগ হলেও মানবিক এই কাজে অনেকেই অতিথি আপ্যায়নে এগিয়ে এসেছেন। আসমা আক্তার লিজা জানান, এই শহরে এখনো ভালো মানুষের সংখ্যা বেশি। মানুষের জীবনের থেকে খরচ অনেক বড় না। আমার অনেক বাকি দোকান আছে। কৃষি মার্কেটে ঢুকলে আপনি দেখবেন, সাদেক খান আড়তে গেলে দেখবেন, পৃথিবীতে এখনো কোথাও কোথাও কত ভালো মানুষ আছে। আমরা কোথায় কোথায় মানুষ খুঁজি। আপনি একদিন আমার সাথে আসবেন, আমি আপনাকে মানুষ দেখাবো। খাবারের আয়োজন যেমনই হোক, ভালোবাসা আর সম্মানে মুগ্ধ অতিথিরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।